চুরি অন্য কোনো ব্যক্তির মালিকানাধীন থাকতে হবে, নিজের মালিকানার কোনো অংশ সেটাতে থাকা যাবে না, এবং ওই সম্পদটা যদি সেফটিতে থাকে, রক্ষিত থাকে, অরক্ষিত নয়, তারপর যদি গোপনে সেখান থেকে কিছু নিয়ে নেই, এটাকে কি বলা হয়? চুরি বলা হয়। এখন অরক্ষিত, আপনি 2 লাখ টাকা রাস্তায় ফেলে দিয়েছেন, এটা কেউ নিয়ে গিয়েছে, এটাকে কি বলা হবে না? চুরি বলা হবে না। আর এই চুরির বিধান হলো হাত কাটা। এখন কথা হচ্ছে কতটুক হলে হাত কাটবে? উপস্থিত প্রতি বৃহস্পতিবার নিয়ে আজকেও তফসিরুল কোরআন শ্রবণের জন্য আমাদের এই মসজিদের সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের নিয়ে আজকেও কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সূরা আল মায়েদার 37 নম্বর আয়াত পর্যন্ত আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল মায়েদার 38, 39, 40 এই 3টি আয়াত আজকে আমরা ক্লিয়ার করব। আজকের আয়াতের বিষয়বস্তু হচ্ছে চুরি করার শাস্তি। ইসলাম আমরা আগেই বলেছিলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, আর এতে রাষ্ট্র সমাজ কিভাবে চলবে সেই বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভেতর দিয়েছেন। ঠিক কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার ব্যাপারে ইসলাম কি হুকুম দিয়েছে, সেই ব্যাপারগুলোই মূলত আজকের আলোচনা। প্রত্যেকটা মানুষের কয়েকটা জিনিস থাকে, অর্থ সম্পদ, মান সম্মান, বংশ, জান, এইগুলো খুব জরুরি ব্যাপার। এগুলোকে বলা হয় আদ-দুরুরিয়াতুল খামসা, এমন 5টি জিনিস যা মানুষের এমন প্রয়োজন যা ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। প্রথম নাম্বার হলো জান। জান যদি নাই থাকে আপনি সম্পদ দিয়ে কী করবেন? এই জন্য জানের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইন দিয়েছেন কিসাস, সে ব্যাপারে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তারপর রয়েছে মানুষের অর্থ সম্পদ। অর্থ সম্পদ তার নিরাপত্তা প্রয়োজন। অর্থ সম্পদের নিরাপত্তা যদি না থাকে তাহলে অর্থ সম্পদ দ্বারা যে ফায়দা হাসিল করার কথা, যে উপকার মানুষ পাওয়ার কথা, সেই উপকারগুলো কোনো মানুষ নিতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ সেভ করার জন্য আইন দিয়েছেন চুরি। কেউ যদি চুরি করে তাহলে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন হাত কাটা। তারপর রয়েছে মানুষের মান সম্মান। কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে তাহলে মানুষ অপমানিত হয়। অনেক ক্ষেত্রে সেই মানুষ অপমানিত হওয়ার কারণে সুসাইড পর্যন্ত করতে চায়। সেজন্য মানুষের মান সম্মান রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, কেউ যদি কারো উপর অপবাদ দেয় তার পিঠে লাগবে 80টা বেত্রাঘাত। বিশেষ করে ব্যভিচারের অপবাদের ব্যাপারে বলা হয়েছে। তারপর মানুষের বংশ হিফাজতের প্রয়োজন। বংশ যদি হিফাজত না থাকে সব নির্বংশ হয়ে যাবে। তখন মানুষের যে পবিত্রতার একটি ব্যাপার, যে বংশীয় পবিত্রতা, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজের ভিতর মারাত্মক ধরনের দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন কেউ ব্যভিচার করলে তাহলে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন। তো আজকে আমরা জানবো অর্থ সম্পদ নিরাপত্তার ব্যাপারে। 1 নাম্বার, অর্থ সম্পদ ইনকাম করার ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পদ বাতলি দিয়েছেন। কোনো মানুষ যেন হারাম ইনকাম না করে হালাল ইনকাম করে। 1 নাম্বার, যখন সব মানুষগুলো ইচ্ছে করবে যে আমরা হালাল ইনকাম করব, অন্যান্য মানুষের সম্পদগুলো নিরাপদ থেকে যাবে। কারণ কারো কাছ থেকে অন্যায়ভাবে অর্থ সম্পদ নিয়ে নেওয়া এটা হারামের অন্তর্ভুক্ত। আরেকটা হলো চুরি। চুরি হলো অন্যের মালিকানার কোনো কিছু
ফুল সেফটিতে থাকা অবস্থায় ওই মালিকের কাউকে না জানিয়ে গোপনে তার কোনো কিছু নিয়ে নেওয়া নিজের ফায়দা হাসিল করার জন্য, এটাকে বলা হয় চুরি। আর এই চুরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মায়েদার ৩৮ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। চলুন আমরা দেখে নেই চুরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চুন্নি, অর্থাৎ পুরুষ চোর আর মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা, চুরিতে ধরা পড়ার পর তাদের হাতগুলোকে কেটে দেবে। জাযাআন বিমা কাসাবা, এটা হলো তাদের প্রতিদান যা তারা কামাই করেছে। চুর বা চুরি করা এটা এমন মারাত্মক অপরাধ। নাকালাম মিনাল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি প্রতিশোধ বা হুঁশিয়ারি, যে আল্লাহ আইন দিয়েছেন মানুষের সম্পদ রক্ষা করার জন্য। তুমি যখন মানুষের সম্পদ রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যাচ্ছ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে প্রতিশোধ নেবেন, তার জন্য এটি হুঁশিয়ারি দিয়েছেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, আর কোনো ব্যক্তি যদি চুরি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ওয়া আসলাহা, আর নিজেকে যদি পরিশুদ্ধ করে নেই, মানে তওবা করলো, আগের চুরির জন্য আল্লাহর কাছে মাফ চাইলো, ওয়া আসলাহা, নিজে পরিশুদ্ধ হয়ে গেল, সামনের জীবনে আর কোনোদিন সে চুরি করে নাই, পরিশুদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না আকাশ এবং জমিনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে চান আযাব দেন, আবার যাকে চান তিনি মাফ করে দেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। উপর একটা হলো একটা আইন, আইন প্রয়োগের জন্য একটি শক্তি প্রয়োজন, শক্তি ছাড়া কোনো আইন প্রয়োগ করা যায় না। শুধু তাই নয়, শক্তিটা কেমন হওয়া প্রয়োজন, অপরাধীকে যখন যেইখানে ইচ্ছা সেখানেই পেয়ে তাকে শাস্তি দেওয়ার মতো শক্তি থাকতে হবে, তাহলে তিনি হবেন আইন প্রণেতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র এই ক্ষমতা আছে, তিনি যাকে ইচ্ছা যখন চান যেখানে ইচ্ছা সেখানেই তিনি অপরাধীকে ধরে শাস্তি দিতে পারেন। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি জানো না যে এই আকাশ এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। এই জন্য মানব রচিত কোনো আইন যখন এই আইনের বিপরীত চলে যাবে, তখনই সেটা কুফরির আওতাধীন চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যাকে চান ক্ষমা করে দেন, আর যাকে চান তিনি আযাব দান করেন। এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারো কোনো হাত নেই। এই হলো 3টা আয়াত। অনেকে এই আয়াতগুলো পড়ার পর তাফসীর বা ফিকহ এই আয়াতে কি বোঝানো হয়েছে অনেকে বুঝতে চায় না। চলুন আমরা বিষয়গুলো ক্লিয়ার করে নিই। 1 নাম্বার, চুরি কাকে বলে? যে চুরি প্রথম নাম্বার হলো, চুরি অন্য কোনো ব্যক্তির মালিকানাধীন থাকতে হবে, নিজের মালিকানার কোনো অংশ সেটাতে থাকা যাবে না, এবং ওই সম্পদটা যদি সেফটিতে থাকে,
রক্ষিত থাকে, অরক্ষিত নয়। তারপর যদি গোপনে সেখান থেকে কিছু নিয়ে নেই, এটাকে কি বলা হয়? চুরি বলা হয়। এখন অরক্ষিত, আপনি 2 লাখ টাকা রাস্তায় ফেলে দিয়েছেন, এটা কেউ নিয়ে গিয়েছে, এটাকে কি বলা হবে না? চুরি বলা হবে না। আর এই চুরির বিধান হলো হাত কাটা। এখন কথা হচ্ছে কতটুক হলে হাত কাটবে? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকতাউ ইয়াদুস সারিক ইল্লা ফি রুবঈ দিনারিন ফাসাইদান। কতটুক পরিমাণ হলে হাত কাটা হবে? আল্লাহ রাসূল বলেন যে সিকি দিনার, অর্থাৎ 1 গ্রাম থেকে একটু বেশি স্বর্ণ। 1 গ্রাম স্বর্ণের দাম কত হিসাব করেন? 1 গ্রাম থেকে একটু বেশি, এর মানে যেটা 2 গ্রাম না, 2 গ্রামের কম, 1 গ্রামের বেশি। এতটুক পরিমাণ অর্থ সম্পদ যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কি যাবে? কাটা যাবে। আর 1 গ্রাম এর চাইতে একটু বেশি না হয়, যদি 1 গ্রামের চাইতে কম হয়, তাহলে এমন ক্ষেত্রে হাত কাটা যাবে না। এই হলো চুরির বিধান। আর কেউ যদি দেখা গেল আমানত আপনার করলো, আমানতের খেয়ানত করলো, তার কারণে কিন্তু হাত কাটা হবে না। আপনি তার কাছে আমানত রেখেছিলেন, সে আমানতের খেয়ানত করলো, আপনাকে টাকাটা দিল না, তার জন্য তার হাত কাটা যাবে না। আবার ছিনতাই হওয়ার কারণেও হাত কাটা যাবে না। ছিনতাই তো সামনাসামনি, এটা তো চুরি না। বলে বেড়া চাকুদেরা বলে দিয়ে দাও, দিয়ে দিলেন, এটা তো আর চুরি না, সামনাসামনি আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম ডাকাতির আইন সম্পর্কে, মনে আছে? সূরা মায়েদাতেই তো আমরা আলোচনা করেছিলাম যে ডাকাতদের ব্যাপারে, ওয়াল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর জমিনে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, তাদের ব্যাপারে আলাদা আলোচনা গিয়েছিল। এই জন্য ছিনতাইকারীর কারণে ছিনতাইকারীকে হাত কাটা যাবে না। আবার কেউ যদি কারো গাছের ফল নিয়ে নেই, সেক্ষেত্রে কি করা হবে না? হাত কাটা যাবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, লা কাতআ ফি সামারিন ওয়ালা কাসার। কেউ কারো ফল গাছ থেকে ছিঁড়ে খেলে, অথবা কারো খেজুর গাছের মথি মজ্জা খেয়ে ফেললে তার হাতও কাটা যাবে না, নিষিদ্ধ। তারপর দেখা গেল কেউ প্রয়োজনের খাতিরের সাথে কিছু না নিয়ে, মানে আপনার প্রয়োজন, পেটে খিদে এমনভাবে লাগছে, কেউ আর আপনারা ঢাকা শহরে কি করতে দেয় না? খাবার খেতে দেয় না, বেতনও পান না, কি করবেন? এখন চায়ের স্টলে ঢুকে মনে করেন প্রয়োজন, আপনি 10টা রুটি খাইলে, না খেলে পেট ভরবে না, আপনি 10টা রুটি চুরি করে নিয়ে গেলেন, এর জন্য কি করা যাবে না? হাত কাটা যাবে না। মানুষের একটা ভুল ধারণা হলো চুরি করলেই মনে হয় ইসলামে হাত কেটে ফেলতে হয়, ঠিক না ভাই? ঠিক, এই শর্তগুলো করতে হবে। একটা হাদিস যেমন, কানাত ইমরাতুন মাখজুমিয়াতুন তাস্তাঈরুল মাতা' ওয়া তাজহাদুহু ফাআমারা আন-নাবিয়্যু আন তুকতা ইয়াদাহা। মাখজুমি গোত্রের একটা মহিলা ছিল। এই মহিলা করতো কি, যে মানুষের আসবাবপত্র বলতো, আমার একটু ধার দাও, তোমার স্বর্ণের চেইন, তোমার স্বর্ণের গ্লাসটা, তোমার রূপার এইটা আমাকে একটু ধার দাও। তো নিত, নেওয়ার পর যখন ওই লোক গিয়ে বলতো, আপা আমার এটাকে আবার রিটার্ন করো, ফিরিয়ে দাও, তখন ওই মহিলা অস্বীকার করত, আমি তো তোমার কাছ থেকে কোনো কিছু আনিই নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে আদেশ দিয়েছেন, আন তুকতা আয়াদা, এটার ধরে হাত কেটে দাও। তো এমন করলে এটার কি করা যাবে? হাত কাটা যাবে। এটা হলো আপনার হাদিসের বক্তব্য। আরও একটা বক্তব্য, যে সফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু নাইমান ফিল মসজিদ আলাইয়া খামিসাতুন লিস সামানু 30 দিরহামান। আমি একবার মসজিদে ঘুমাচ্ছিলাম, তখন আমার গায়ে একটি চাদর ছিল 30 দিরহাম মূল্যের। ফাজা রাজুলুন ফাখতালাসাহা মিন্নি। ইতিমধ্যে এক ব্যক্তি এসে চাদরটি আমার থেকে ছিনিয়ে নিল। ফাউখিদার রাজুলু, লোকটিকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো।
ফাআমারা বিহি লিয়াকতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার হাত কেটে দাও। চাদরটা কত টাকার ছিল? 30 দিরহামের। এর মানে মোটামুটি ভালো একটা মূল্য। একইভাবে অনেকেই রাষ্ট্রীয় বা জাতীয় সম্পদ চুরি করতেও একটু দ্বিধাবোধ করে না। তাদের ধারণা সবাই তো করে যাচ্ছে, আমি ওটা করলাম, সমস্যাটা কোথায়? অনেকেই তো এমনটাই করে, এই কাজগুলো করে। মূলত এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ এ জাতীয় সম্পদ বলতে রাষ্ট্রের সকল মানুষের সম্পদকেই বোঝানো হয়। কারণ যত মানুষের মালিকানা বাড়বে তত জবাবদিহিতাটা মারাত্মক হবে। এখন মনে করেন 1 কোটি জনগণের সম্পদ আপনি চুরি করলেন, 1 কোটি জনগণকে কি আপনি কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন? এর মানে নিশ্চিত জাহান্নাম। আর সে জায়গায় 18 কোটি মানুষের অর্থ সম্পদ আপনি চুরি করে নিয়ে নিচ্ছেন, তাহলে 18 কোটি মানুষকে কি কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন? আউদিও নয়। খুব মারাত্মক ধরনের জিনিস। এই জন্য চুরি একটি মারাত্মক পাপ, এটি কবিরা গুনাহ। আর এই পরিমাণ চুরি করলে যে 1 গ্রামের চাইতে কিছু বেশি পরিমাণ স্বর্ণের মূল্য অথবা স্বর্ণ যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন। এবার চলুন চুরির যে ব্যাপারগুলো, চুরি করার পর এখন দেখা গেল হাত কাটা হলো না। অনেকে প্রশ্ন করে, কেউ চুরি করলো, ব্যভিচার করলো, তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু চুরির তো নির্ধারিত একটা পাপ আছে নাকি? ওই পাপটা কি ক্ষমা হয়ে যায় নাকি তাকে জাহান্নামে নিয়ে শাস্তি দেওয়া হবে? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন। সুনানে ইবনে মাজার একটা হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করছি। সাথে আমরা আরো জানবো যে সাহাবায়ে কেরামের ভেতর জাহান্নামের আযাবের ব্যাপারে তাদের ভয়টা কতটুকু ছিল, আর আমাদের ভিতর জাহান্নামের আযাবের ব্যাপারে কতটুকু ভয়। আমর ইবনে সামুরা ইবনে হাবিব ইবনে আব্দ শামস তিনি জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে আসলেন। নাম কি বললাম? আমর ইবনে সামুরা ইবনে হাবিব ইবনে আব্দ শামস। উনি মুসলিম সাহাবী, রাসূলুল্লাহর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী সারাকতু জামালান লিবানি ফুলান, আমি তো অমুক গোত্রের একটা উট আমি চুরি করেছি। আল্লাহু আকবার। ভাবতে পারেন একজন অপরাধী তার অপরাধ বিচারকের কাছে এসে স্বীকারোক্তি দেওয়া। এখন তো আমরা অপরাধকে গোপন করি। সাহাবায়ে কেরাম অপরাধকে স্বীকার করেছেন। তারা জানেন এই দুনিয়ার শাস্তি স্বল্প, এটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের শাস্তিটা খুব মারাত্মক। এই ভয়টা ওনাদের অন্তরে খুব মারাত্মকভাবে কাজে লাগতো। ওনারা যখন পড়তো নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের কলিজা পর্যন্ত ছিদ্র করে দেবে। ওনারা তখন মনে করতেন এটা যেন সরাসরি তাদের চোখের সামনে অবলোকন হচ্ছে। এই জন্য সাহাবায়ে কেরাম অপরাধ করার পর আর স্থির থাকেন নাই, সাথে সাথে তারা তাদের অপরাধের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে ছুটে এসেছেন। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সারাকতু জামালান লিবানি ফুলান, আমি অমুক গোত্রের একটি উট চুরি করে নিয়েছিলাম। ফাতাহিরনি, আপনি আমাকে ওই চুরির অপরাধ থেকে আপনি আমাকে পবিত্র করুন। আমরা হলে চিন্তা করতাম তওবা করে নেব, ঠিক না বেটি? ওনারা জানেন এটা যদি তওবাও করি ক্ষমা হবে না যতক্ষণ না পর্যন্ত এটা শাস্তি প্রয়োগ না হবে। আপনি আমাকে পবিত্র করুন। ফাআরসালা ইলাইহি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই গোত্রের কাছে একজন লোক পাঠালো, সেনাবাহিনীর কাউকে পাঠালো সংবাদ নেওয়ার জন্য। তিনি গেলেন,
যার পর ওই সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞেস করা হলো, অমুক সময় তোমাদের একটি উট হারানো গিয়েছিল কি না? ওই গোত্রের লোকরা বলল, ইন্না ইফতাকাদনা জামালান লানা, হ্যাঁ ওই সময় আমাদের একটি উট হারানো গিয়েছিল। ফাআমারা বিহি ফাকুতিআত ইয়াদাহু, আল্লাহ নবী বলল, ঠিক আছে, আমর ইবনে সামুরা ইবনে হাবিব ইবনে আব্দুস শামসের হাতটা কেটে দাও। আল্লাহু আকবার। উনি ওনার হাত রাখলেন আর তরবারির দ্বারা কাটা হলো। আনা আনজুরু ইলাইহি হিনা ওয়াকাআত ইয়াদাহু ওয়া হুয়া ইয়াকুল, ওই সাহাবীর কাটার পর হাতটা যখন তার জোড়া থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল, উনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী তাহহারানি মিনক, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই চুরির শাস্তি থেকে আমাকে পবিত্র করেছেন। উনি বলেন, আরাদতু আন তাদখুলি জাসাদি আন-নার, এই অপরাধ দিয়ে যদি আমি মারা যেতাম তাহলে আমার গোটা দেহটা জাহান্নামে যেত, আর আজকে আমার এই হাতের টুকরোটা পড়ে যাওয়ার কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছি। সুবহানাল্লাহ। ভাবতে পারেন অপরাধকে কিভাবে থামানো হয়েছে ইসলামে। শুধু তাই নয়, আরো একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন মহিলা চোরের ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাকাত ইমরাতান হুল্লিয়ান, একজন মহিলা কারো কতগুলো জেওর, কারো কতগুলো কানের জিনিস আর নাকের জিনিস চুরি করে নিয়ে গেল। ফাজা আল্লাযীনা সারাকাতহুম, অথবা যারা চুরি করেছিল, যাদের মাল চুরি করেছিল, তারা রাসূলুল্লাহর কাছে বিচার দিল। তখন এরা এসে দেখায় বলল, ইয়া রাসূলুল্লাহ, সারাকাতনা হাযিহিল মারআহ, এই মহিলাটাই আমাদের এই গয়নাগাটিগুলোকে চুরি করে নিয়ে গিয়েছিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকতাউ ইয়াদাহু লিয়ামনা, বিশ্বনবী বললেন, যেহেতু প্রমাণিত হয়েছে সে চুরি করেছে, তার ডান হাতের কবজিটা কেটে ফেলে দাও। নিশ্চিত তার ডান হাতের কবজি ফেলে দেওয়া হবে। মহিলার সাথে সাথে বিশ্বনবীকে বললেন, ঠিক আছে, কেটে তো ফেলবেনি। হাল মিন তাওবাতিন, ওইটা কাটার পর কি আর কোনো তওবার সুযোগ আছে কি না, আল্লাহর কাছে মাফ পাওয়ার সুযোগ আছে কি না? কাটা তো ঠিক আছে, কাটার পর তো আবার আল্লাহ শাস্তি দেবে না, তওবা করার সুযোগ আছে কি? আল্লাহ নবী বললেন, আনতিল ইয়াউম মিন খাতিয়াতিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মিক, মহিলারে, তোমার উপর আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার কারণে তুমি আজকে পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে গেলে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন পবিত্র হয়ে জন্ম নিয়েছে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ, আর যে ব্যক্তি এই অন্যায়টুকু করার পর আল্লাহর কাছে তওবা করলো আর নিজেকে পরিশুদ্ধ করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, অপরাধী হাত কেটে যাবে, হাত কেটে ফেলে দেওয়া হবে, অপরাধকে স্বীকার করতে একটু দ্বিধাবোধ করে নাই। এই হাদিসগুলো আমাদের বিচারকদের এবং যারা লয়ার তাদেরকে বারবার পড়ানো উচিত। ওনাদেরকে বলা উচিত যে এগুলো খুব ভালোভাবে স্টাডি করেন। যারা সংসদ সদস্য আছে ওনাদের জন্য বাধ্য করে দেওয়া দরকার এগুলোকে পড়ার জন্য। যারা বিভিন্ন এলাকার ওসি আছে, গোয়েন্দা অফিসার আছে, তাদেরকে বারবার দিয়ে এই হাদিসগুলো পড়ানো দরকার। প্রধানমন্ত্রীকে সহকারে বলা দরকার এগুলোকে খুব ভালোভাবে পড়েন, তাহলে মস্তিষ্কটা অনেকটাই ক্লিয়ার হবে। ঠিক না বেশি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরো একটি বর্ণনা উল্লেখ করেছেন যে মহিলা চুরি করেছে আরেকজনের ওই কতগুলো গহনাগাটি, চুরি করার পর ফাজা বিহাল্লাযিনা সারাকাতহুম,
ওই মহিলাকে ধরে নিয়ে আসলো, যাদের মাল সম্পদ চুরি হয়েছিল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাযিল মারআতু সারাকাতনা, এই মহিলা আমাদের সম্পদ চুরি করেছে। ক্বালা কুমিহা ফানাহনু নাফদিহা। তখন যারা নিয়ে আসলো ওরা বলল, ঠিক আছে, কাজ করেন। আরেকজন বলল যে মহিলার পক্ষে হয়ে কেউ দাঁড়ালো, বলল, নাহনু নাফদিহা, ইয়া রাসূলুল্লাহ, হাত কাটার দরকার নাই, আমরা তার বিনিময়ে যদি টাকা পয়সা লাগে অথবা তার বিনিময়ে যা আসে অথবা সে যা চুরি করেছে ওই হাত কাটা থেকে বাঁচার জন্য যা দেওয়া দরকার, ওই যাদের সম্পদ চুরি হয়েছে তাদেরকে আমরা তা দেব। বিশ্বনবী বললেন, ইকতাউ ইয়াদাহা, কোনো ফিদিয়া নাই, তার হাত কেটে দাও। ফাকালু নাহনু নাফদিহা বি500 দিনার। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 500 দিনার ফিদিয়া দেব, মুক্তিপণ হিসাবে দেব, তারপরও কি ছেড়ে দেওয়া যায় কি না? আল্লাহ নবী বললেন, ইকতাউ ইয়াদাহা, তার হাতকে কেটে ফেলো। ফাকাতাআত ইয়াদাহাল ইউমনা, ওই মহিলার ডান হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো। হাতটা পড়ে যাওয়ার পর মহিলা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল্লি মিন তাওবাতিন ইয়া রাসূলুল্লাহ, হাত তো গেছে ঠিক আছে, আমার তো এটা অপরাধ, আমার কি তওবা করার সুযোগ আছে, যাতে আমি আখিরাতে কিয়ামতের মাঠে ওই চুরির দায়ে যেন আমি জাহান্নামে ভুগতে না হয়, সেই সুযোগ কি আমার আছে? বিশ্বনবী বললেন, নাআম, আনতা লিয়াউম মিন খাতিয়াতিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুক, তোমার উপর আল্লাহর আইন বাস্তবায়ন করার কারণে তুমি আজকে পাপ থেকে এমনভাবে মুক্ত হয়ে গেলে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিয়েছে। এরপরে এই আয়াত নাযিল হলো, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি এই চুরি নামক কাজ করার পর, এই আইন বাস্তবায়ন করার পর সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য এই আইন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, এটা বাস্তবায়ন করতেই হবে। চিন্তা করেন, আল্লাহ রাসূল এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের দ্বিধাবোধ করেন নাই। এই জন্য যে লগুলো আল্লাহ দিয়েছেন, এই লর বিপরীত কোনো ল দাঁড় করালে সেটাকে কুফরি বলা হয় বা শিরকি ল বলা হয়। এই জন্য আজকে আমাদের দেশে অপরাধ প্রবণতা বাড়ার পেছনে অন্যতম কারণ হলো মানুষগুলো ইসলামিক ল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ইসলামিক লতে সুপারিশ করার মতো কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, কিন্তু মানব রচিত আইনগুলোতে কি আছে? সুপারিশ করার মতো সুযোগ সুবিধা আছে। একজন লোক 10 জনকে হত্যা করলো, বাংলাদেশের সিস্টেম অনুপাতে, আইন অনুপাতে কোর্ট তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করলো, আর সে যখন প্রেসিডেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করবে, এখন প্রেসিডেন্ট যদি চায় তাহলে তাকে মাফ করে দিতে পারে। এটা টোটাল একটি জুলুম ছাড়া আর কিছু নয়। কিন্তু ইসলামে এই জাতীয় কোনো ধরনের সুপারিশেরও সুযোগ নেই যে এই আইনটা বাদ দেন, অন্য কিছু করা যায় কিনা দেখেন, এই সুযোগটাও নেই। একটা হাদিস আমরা আপনাদেরকে প্রায়ই শোনাতাম, মুসলিম শরীফের হাদিস, যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতুল্লাতী সারাকাত ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মক্কা বিজয়ের পর মক্কায় কুরাইশ গোত্রের একজন মহিলা চুরি করে ফেলল। এই চুরি করার ব্যাপারটা গোটা কুরাইশ গোত্রের মাথার চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এখন তার তো হাত কেটে ফেলবে, কি করা যায়? আম্মা জান আয়েশা বলেন, ওই মহিলা চুরি করার পর তার ব্যাপারে কি করা হবে সবাই চিন্তিত। সবাই চিন্তা করলো, আল্লাহ নবীর সাথে তো সবাই কথা বলতে পারে না, বিশ্বনবীর ছেলে, বিশ্বনবীর নাতি, পালক পুত্রের ছেলে উসামা ইবনে যায়েদ, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের প্রিয় মানুষ বলা হয়, সবাই মিলে উসামা বিন যায়েদের কাছে গেল, গিয়ে বলল, উসামা, তুমি এই ব্যাপারে আল্লাহর নবীর সাথে কথা বলো, আল্লাহর নবী যেন এই আইনটা বাস্তবায়ন না করে অন্য কিছু করে।
ফাউতিয়া বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে এসে সুপারিশ করলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে যখন আল্লাহর আইনের ব্যাপারে সুপারিশ করা হলো, আল্লাহর নবীর চেহারাটা রক্তিম লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমাকে সুপারিশ করছো? ওসামা বললেন, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু মাফ চান। ফালাম্মা কানা আল-আশা, রাতের বেলা, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখতাতাব, বিশ্বনবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন। সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভেতর বসা। আল্লাহ নবী খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। অথবা তিনি বললেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বের যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার কারণ হলো বড় লোকরা এবং সম্মানিতরা চুরি করলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল তারা যদি চুরি করত তাদের উপর ওই আইন বাস্তবায়ন করা হতো। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি নবী মুহাম্মদ ওই রবের কসম করছি যার হাতে আমার প্রাণ, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর নবী ওই ফাতেমার হাত কেটে দিতাম। সুম্মা আমারা বিতিলকাল মারআতুল্লাতী সারাকাত ফাকাতাআত ইয়াদাহা, অথবা আল্লাহর নবী বললেন, যাও ওই মাখজুমি গোত্রের মহিলার হাত কেটে দাও, তার ডান হাতকে কাটা হলো। আম্মা জান আয়েশা বলেন, ফাহাসানাত তাওবাতুহা বা'দু ওয়া তাযাওয়াজাত, আইন বাস্তবায়ন হওয়ার পর তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারপর ওই মহিলাটা হাত কাটা অবস্থায় আরেক জায়গায় বিয়েতেও বসেছে, আর মাঝে মাঝে সে আল্লাহ নবীর কাছে আসতো, তার যা যা প্রয়োজন হতো আল্লাহ নবীর কাছে এসে বলতো। সুতরাং আল্লাহর আইনের ব্যাপারে কারো কাছে কোনো ধরনের সুপারিশ করার সুযোগ চলে না। এই জন্য অবজারভেশন, মনে করেন অফিসারের উপর অফিসার নিচের অফিসারকে যখন উপরের অফিসার অবজার্ভ করে, তখন সে অপরাধ করতে মনে চাইলেও একটু থেমে থাকে। ঠিক মানুষ প্রধানমন্ত্রী যদি অপরাধ করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস আর আইনগুলো যদি থাকে, তার চিন্তা থাকবে আমি অপরাধ করলেও তো আল্লাহর আইন আমাকে পাকড়াও করবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যখন আল্লাহর আইন না থাকবে, মানুষের মন গড়া আইন থাকবে, তখন এত লেভেলের ক্ষমতায় বসে গেলে ওই মানুষগুলো তখন নিজেদেরকে একদম অপরাধের ঊর্ধ্বে মনে করে। তখন তারা যখন কোনো অপরাধ করে সেটা অপরাধ মনে হয় না, তখন ওই অপরাধটাকে সওয়াবের কাজ বলে মানুষের উপর চালিয়ে দেওয়া হয়। এই জন্যই ইসলাম একটি ইসলামিক ব্যবস্থাপনা দিয়েছে। এই ব্যবস্থাপনা যতদিন থাকবে সমাজে, ততদিন সমাজে শান্তি থাকবে। আর এই ব্যবস্থাপনা যখন উঠে যাবে, তখন আর সমাজে শান্তি থাকবে না। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন। তাহলে আজকে আমরা জানলাম চোরের ব্যাপারে সূরা আল মায়েদা এর 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত চোরের ব্যাপারে বিধান হলো, যদি 1 গ্রাম এর চাইতে একটু বেশি এই পরিমাণ স্বর্ণ অথবা তার মূল্য কেউ চুরি করে, তাহলে তার কি করতে হয়? ইসলামে হাত কাটতে হয়। তবে কতগুলো শর্ত দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে, আবার কতগুলো বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে হাত কাটা যাবে না, সে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে চুরিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও চোরদের থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহর এই আইন বাস্তবায়নের মাধ্যমে আমাদের সমাজে শান্তিকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।